আমি আল্লাহ তো বড্ড মায়া করে তোমাকে বড় মায়া করে দুনিয়াতে বানাইলাম। সমস্ত ফেরেশতারা সমস্ত জিনেরা আমি আল্লাহকে মানা করলো, আল্লাহ গো দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই, আপনার খলিফা বানানোর দরকার নাই, প্রতিনিধি দুনিয়াতে পাঠানোর ব্যাপারে কোনো প্রয়োজন নাই গো আল্লাহ। আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা আল্লাহ পাককে সবাই নিষেধ করলো, আল্লাহ গো এমন এক জাতি বানানোর দরকার নাই যারা দুনিয়াতে যাওয়ার পরে রক্তপাত ঘটাবে, যারা দুনিয়াতে যাওয়ার পরে শুধু বিশৃঙ্খলার পরে বিশৃঙ্খলা করবে, একজন ভাই আর একজনকে মারবে, একজন ভাই আর একজন ভাইকে রক্তপাত ঘটানোর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করবে। এমন এক জাতিকে আপনার বানানোর দরকার নাই রে আল্লাহ। আপনার তাসবিহ দরকার, আমরা ফেরেশতারা তাসবিহ জপলাম, আপনার নামে জিকির করার প্রয়োজন, আমরা ফেরেশতারা আপনার নামে জিকির করি গো আল্লাহ। শুধু 1 ঘন্টার জন্য করি এমনটা হয় না, 2-3 ঘন্টার জন্য করি এমনটা হয় না, বরং নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মুফাসসিরিনে কেরাম বলেন, এরা বুঝাইতে চাইলেন গো আল্লাহ আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার প্রশংসায় নিমজ্জিত হয়ে গেলাম, আপনার পবিত্রতা তো আমরাই ঘোষণা করতে লাগলাম রে মালিক। দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এরপরেও আদম নবীর বানাইল বড় মায়া করে, নিজের কুদরতি হাতের মাধ্যমে আদম নবীর ভিতরে আল্লাহ পাক রূহটাকেও ফুক মেরে আমার মাওলা দিয়া দিলেন। আল্লাহ কয়, যে আল্লাহ তোরে মায়া করে বানাইলাম ওই আল্লাহরে দুনিয়াতে আসার পরে ভুলিও না, 1 নম্বরে শুকর আদায় করবা। ও বান্দা, তুই বড় ছিলি দুর্বল, তুই কেমন ছিলি, আমি আল্লাহ তোরে কেমন করে বানাইলাম এই ব্যাপারে আল্লাহ আয়াতে জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক জানায়া দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও তো তোমরা কুফরি করো। কেমনে করো আমি আল্লাহ বুঝে আসে না। তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমারে জীবিত বানাইলাম। তুমি কথা বলতে পারো না, একটু মাঝে মাঝে বালিশের সঙ্গে মাথাটা লাগায়া বল, আমি আল্লাহ এদেরকে এত দুর্বল বানালাম। একটু ভাবেন না আপনি কি ছিলেন, আমার মাওলা কি বানাইলেন। যখন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসলেন দুনিয়ায়, আপনি মারেও বলতে পারেন না, মারে তুমি আমারে খাবার দাও। শুধুমাত্র ওয়া ওয়া ছাড়া কোনো আওয়াজ আপনার জবান দিয়া বের করতে পারেন না। মারেও বলতে পারেন না, মা সকাল বেলার খাবার লাগবে তুমি আমায় দাও। এরপরে পেটে ক্ষুধা লাগলে বলা যায় না, ও মারে দুপুরে খাবার লাগবে আমায় দাও। রাতেও ক্ষুধা লাগলে মারে বলা যায় না, ও মা আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে আমারে খাবার দাও। আল্লাহ পাক কি মায়া করে তোমার মায়ের স্তনের মধ্যে আল্লাহ দুধের ব্যবস্থা করে রাখলেন রে বান্দা। তুমি তোমার মায়ের ওই স্তন থেকে দুগ্ধ পান করে নিজের জীবনটাকে বাঁচাইতে পারবা, আমার আল্লাহই তো ব্যবস্থা করলো। শুধু তাই না রে বাবা, ওই মায়ের অন্তরে আমার মাওলা এমন একটা রাডার তোমার আমার জন্য আল্লাহ ফিট করে দিলেন। তোমার মায়ের সামনে তোমার বাবা একসাথে ঘুমানো, তুমিও পাশে ঘুমানো, হঠাৎ করে তুমি ওয়াও ওয়াও করে চিৎকার মারলা, সঙ্গে সঙ্গে তোমার বাবাই জানায় দিল, স্ত্রী আমার
আমার সন্তান ওয়াও ওয়াও করে কেন কান্না করে আমি বিরক্ত হচ্ছি। সঙ্গে সঙ্গে মায়ে বলে দিতে পারে এখন সন্তানটা কেন চিল্লায়, কি প্রয়োজনে চিল্লায়, সঙ্গে সঙ্গে ওই প্রয়োজনটা মিটায় দেয়। এরপরে একটু পরে আবার তুমি ওয়াও ওয়াও করে চিৎকার মারলা, এরপরেও তোমার বাবায় জানায় দেয় বিবি আমার এখন সে কিসের জন্য কান্না করে। আল্লাহ পাক তোমার মায়ের ভিতরে এমন একটা রাডার ফিট করে দিল, মা অটোমেটিক বুঝতে পারে। এবার মা জানায় দিল এখন সে খাওয়ার কান্না করে না, বরং ওয়াশরুমের কান্না করে। একটু পরে আবার যখন চিৎকার মারে, আবার তোমার বাবায় পাশে থেকে বিবিরে জানায় দেয়, মানে তোমার মায়ের জানায় দেয় ও বিবি আমার এখন কেন ওয়াও ওয়াও করে কান্না করে। বলে এখন বুঝতে পারছি এখন কান্না করার মানেটা কি আর বুঝার বাকি নাই। এখন কান্না করে তার চোখের মধ্যে বড় ঘুম চলে আসছে, এখন সে অটোমেটিক ঘুমায়া যাবে। আল্লাহ কয় আমি আল্লাহ তোর মায়ের ভিতরে তোর জন্য এমন ভাবে রেডি করে দিলাম, এরপরেও তুই কেন আমার ভুইলা, এরপরেও কেন তুই আমার ইবাদত ছাড়িয়া, এরপরেও কেন তুই শিরকি গুনাহের মধ্যে বান্দা তুই লিপ্ত হয়ে যাও, এরপরেও তুই কেন মূর্তি পূজা করো, এরপরেও বান্দা তুই কেন আমি আল্লাহকে ভুলে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া 12 বছর হয়েছে সন্তান হইল না, একটা সন্তানের জন্য আমি আল্লাহকে পর্যন্ত ভুলে গেলাম, মাজারে গিয়া সিজদা দাও। আল্লাহ কয় তুই কি আমার দরবারে আসবি না, আমি আল্লাহর সামনে কি বান্দা তুই দাঁড়াবি না। ও বান্দা তুই ছিলি মৃত, আমি আল্লাহ ওই থেকে তোরে আমি আল্লাহ জীবিত করলাম রে বান্দা। আবার জীবিত হওয়া থেকে আবার 70-80 বছর জিন্দেগির পরে আবার সুম্মায়ুমিতুকুম সুম্মায়ুহয়িকুম, শুধুমাত্র মরণ হলেই যে শেষ হয়ে গেল এমন না, বরং আখিরাতের সময়টা তখন থেকে শুরু হয়ে গেল। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, ওখান থেকে শুরু, ওই বারজাকের জীবন থেকে শুরু হবে। হাসরের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় তো জানাইলেন সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দারে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোর এমন বিচারক নই, আমি রবের দরবারে কি তোর ফিরে আসতে হবে না? অবশ্যই অবশ্যই আমি রবের দরবারে তোর ফিরে আসতে হবে বান্দারে। এর পরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরেও কেমনে আল্লাহকে অস্বীকার করবে। এজন্য আল্লাহ বলছেন 1 নম্বরে তুমি শুকর আদায় করবা কার? আরো জোরে বলেন না কার? 1 নম্বরে প্রত্যেকটা মুমিন শুরুতেই প্রশংসা আল্লাহর করবে। এজন্য বক্তা সাহেব যখন বয়ান করে দেখবেন বয়ানের শুরুতে উপস্থাপনায় কি বলে, সমস্ত প্রশংসা কার? শুধু বক্তা নয়, শুধুমাত্র এই লাইনের বক্তা এমন নয়, পৃথিবীর যত স্কলার আছে মুসলিম যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন যারা করে, আল্লাহর উপর আস্থা আছে যার, ওই ব্যক্তি শুরুতেই বলে সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন না কার? কেমনি অস্বীকার করবে? এই পৃথিবীতে আমারে আপনারা যে আল্লাহ বানাইছে, কি সুন্দর করে যে একটা অস্তিত্ব দিয়েছে, এটা নিয়ে একটু ভাবেন, চিন্তা করেন। আপনি এটা চিন্তা করলেই তো আল্লাহর শানে কশিন কালেও শিরক আপনার দ্বারা হবে না। আল্লাহ পাক ওই মায়ের গর্ভের মাধ্যমে আপনারে কেমনে বানাইলেন? শুরুতে আমার মাওলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কেমনে বানালেন? দুনিয়াতে এমন কোন বিজ্ঞানী আছে রে যেই বিজ্ঞানী বলতে পারে আমি দুনিয়াতে একটা হুবহু মানুষের মতো আমি নিজে বানাইব? পারবে না। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায় চেষ্টা করলো, কেমনে সে মানব সৃষ্টির অস্তিত্ব নিয়ে ঘাটাঘাটি করলো, রহস্য কেমনে একটা মানুষ আমার আল্লাহ কেমনে বানাইলো, শুধু চিন্তা করতে লাগলো। এমনকি সে বুঝতে পারলো একটা মাটির মাধ্যমেই তো মানুষের তৈরি। প্রথমত জীবের দেহের এককের কথা বের করলো, প্লুটোপ্লাজম, আদি প্রাণ সত্তা, যেটাকে যার ভিতরে রাসায়নিক মাটির যত উপাদান আছে সব উপাদানগুলো নিহিত আছে। আগে বের করলো প্লুটোপ্লাজম,
এরপরে বের করলো জীবন বীজের ভিতরে কি কি আছে। ওই জীবন বীজের ভিতরে যা যা আছে সব এক এক করে বের করে নিল। জীবন বীজে সবচেয়ে বেশি যেই পরিমাণে উপাদানগুলো পাওয়া যায়, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এমন কোন মানুষ নাই যেই মানুষের ভিতরে উপাদানগুলো নাই। আল্লাহ পাক প্রত্যেকটা জীবন বীজের ভিতরে অনেক পরিমাণে উপাদানগুলো দিয়া দিলেন বান্দারে। শুধু তাই না, ওই বিজ্ঞানী বের করলো যে আমার মানুষ বানানোই লাগবে। একটা মানুষ কেমনে তৈরি করা লাগে এটা আমি তৈরি করে বানাইয়াই ছাড়বো। এরপর 2 নম্বরে বের করলো একটা জীবন বীজের ভিতরে সমানভাবে যে 8টা উপাদান পাওয়া যায়, সে 8টা উপাদান খুঁজে খুঁজে বের করলো। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, আয়রন আর ক্লোরিন। এই 8টা উপাদান সমপরিমাণে প্রত্যেকটা মানব বীজের মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটা জীবন বীজের ভিতরে পাওয়া যায়। ওই বিজ্ঞানী সব উপাদানগুলো একসাথে করে নিয়ে এর উপরে চিন্তা ভাবনা করলো একটা মানুষ আমার বানানো লাগবে। তার মনের ভিতরে একটা চাহিদা, একটা মানুষ কেমনে তৈরি করা লাগে। আমি মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো একসাথে করে একটা মানুষ বানাবো। 1 বছর না, 2 বছর না, 3 বছর না রে বাবা, টানা 15 বছর লাগায়া চেষ্টা করার পরেও তার চেষ্টাটা নষ্ট হয়ে গেল। তারপরে বলতে বাধ্য হলো এই দুনিয়ার কোনো ব্যক্তি একটা মানুষ বানাইতে পারবে না। একজনই বানাইতে পারে, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি তো মেরা খালিক है, या इलाही तो मेरा मालिक है। দুনিয়ার কোন মানুষের দ্বারা মানুষ বানানো সম্ভব না, আল্লাহই বানাইতে পারে। আল্লাহ বানাইতে পারে। আবার সূরত তো আমার আল্লাহ পাকই দিয়া দিলেন। এই ব্যাপারে আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা সূরত তো আমি আল্লাহ দিতে পারি, কারণ আমি আল্লাহর একটা সিফাতি নাম আছে রে বান্দা, মুসাউবির। আমি আল্লাহ এমন রূপ, আমি আল্লাহ আকৃতি দিয়া দিতে পারি। তোমার মায়ের গর্ভের ভিতরে এক এক করে তোমাকে যে আকৃতি দিয়া দিলাম, হাত কয়টা দেওয়া লাগবে, পাও কয়টা দেওয়া লাগবে, নাকের ছিদ্র কয়টা দেওয়া লাগবে, তোমার চক্ষু কয়টা দেওয়া লাগবে, তোমার কলিজা কয়টা দেওয়া লাগবে, কোন জায়গায় দেওয়া লাগবে, তোমার কিডনি কোথায় হবে, এই ব্যাপারে আমি আল্লাহই তো এটার আকৃতি দানকারী। এমন কোন দুনিয়ার কোন ব্যক্তিকে আমি আল্লাহ বলি নাই গিভ মি এ গুড অ্যাডভাইস। একটা মানুষ বানানোর ব্যাপারে আমার একটা অ্যাডভাইস দাও, একটা উপদেশ দিয়া দাও। এরপরে তোমার উপদেশ লইয়া একটা মানুষ আমি আল্লাহ বানাবো। আল্লাহর কারো কাছ থেকে অ্যাডভাইস নেওয়া লাগে না রে বাবা, কারো কাছ থেকে উপদেশ দেওয়া লাগে না। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম, আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ হলাম তোমার এমন ইলা, তোমার এমন রূপ। আল্লাযী ইউসাউইরুকুম, তোমাদের ভিতরে আমি আল্লাহ সূরত দিলাম, একটা আকৃতি দিয়া দিলাম। কোথায় দিলাম? ফিল আরহাম, তোমার মায়ের গর্ভাশয়ের ভিতরে আমি আল্লাহ আকৃতি দিয়া দিলাম। কেমনে দিলাম? আল্লাহ এই ব্যাপারেও জানায়া দিলেন কাইফা ইয়াশা, আমি আল্লাহ যেমনে মন চাইলো এভাবে আমি আল্লাহ আকৃতি দিয়া দিলাম। কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে চলা লাগে না রে বান্দা। তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ 40 দিন পরে 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 একটা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার মাধ্যমে একটা অস্তিত্ব দিয়া দিলাম। শুধু তাই না রে বাবা, 7টা স্তরের মাধ্যমে আমার মাওলা তোমার মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে তোমাকে আমাকে আমার মাওলা বানাইছে। আল্লাহ ওই ব্যাপারেও জানায়া দিয়েছে কোরআনে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুনুমাতিন সালাস। আল্লাহ পাক বলছেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভের ভিতরে, তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। খালকাম মিন বাদি খালকিন ফি যুনুমাতিন সালাস, একটা না, দুইটা না, তিনটা আমি আল্লাহ অন্ধকারাচ্ছন্ন আবৃতের ভিতরে, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। কত সুন্দর করে বানাইছি বান্দা, এটার ব্যাপারে আমি আল্লাহ সূরাত ওয়াত-তিনের মধ্যে জানাইলাম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন ওই সূরা তিনে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক চারটা কসম খায়া জানায়া দিলেন বান্দারে এক নম্বরে তিনের কসম দুই নম্বরে জাইতুনের কসম তিন নম্বরে আমার মাওলা কসম কাটলেন সিনাই পর্বতের কসম মিশরের চার নম্বরে তিন নম্বর আয়াতের মধ্যে আমার মাওলা চার নম্বরে কসম কাটলেন পবিত্র নগরী মক্কা নগরীর কসম কাইটা বান্দা তোমার ব্যাপারে জানায়া দিলেন আমার ব্যাপারে জানায়া দিলেন একটা মানুষ যে আমি আল্লাহ বানাইলাম এত সুন্দর অবয়ব দিয়া বানাইলাম এই সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ উট বানাই নাই এই সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ ঘোড়া বানাই নাই এই সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ দুনিয়ার কোনো ভেড়া বকরি বানাই নাই এই সুন্দর অবয়ব দিয়ে মাছ বানাই নাই এই সুন্দর অবয়ব দিয়ে দুনিয়ার কোনো মাখলুককে আমি আল্লাহ বানাই নাই বান্দারে তোরে এত সুন্দর অবয়ব দিয়ে বানাইছি অন্য কোনো মাখলুক এত সুন্দর করে বানাই নাই সুবহানাল্লাহ আমরা যেমন সুন্দর ও বান্দা এত সুন্দর একটু আয়নার দিকে তাকায়া দেখেন কত সুন্দর কারিগর আমার মাওলা কত বড় মুসাউবির আকৃতি দানকারী আমার আল্লাহ আমারে আপনার এত সুন্দর করে মায়ের গর্ভে বানালেন এটা কি পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা সম্ভব কার দ্বারা সম্ভব জোরে বলেন না কার দ্বারা সম্ভব আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো ফুলগুলো নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিচি কেন ঝাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে হাতের লিখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমে সুই বুড়ি আঙ্গুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক আল্লাহ আছে না নাই একটু চিন্তা ভাবনা করলে প্রত্যেকটা মুমিন বুঝতে পারবে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লিআয়াতিল উলিল আলবাব চিন্তাশীল যারা চিন্তা করে যারা কি নিয়ে চিন্তা আসমান নিয়ে চিন্তা আল্লাহকে নিয়ে নয় নাস্তিক আসাদনু আসমান নিয়ে গবেষণা না করে আল্লাহকে নিয়ে গবেষণা করে ঠিক কি না আল্লাহকে নিয়ে গবেষণা করে আসমান কিনে নয় জমিন কি নিয়ে গবেষণা বাদ দিয়া আল্লাহকে নিয়ে গবেষণা করে আল্লাহ রেখে বানাইলো আল্লাহকে আছে না নাই আরেকজন আসিল কয়দিন জালিম সরকার থাকতে তার গোলামি করতে নিচু মন মজুমদার এখন একটারেও খুঁজে পাওয়া যায় ওরে বাপ রে বাপ কয়দিন কি পরিমাণে বাড়াবাড়ি বাংলাদেশের কোন আলেম তার বুঝ হয় না বাংলাদেশে কিসের আলেম আজহারি সাহেবকে নিয়ে কুটুক্তি শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এদেরকে নিয়ে কুটুক্তি ওরা কোন পর্যায়ের আলেম কি পরিমাণ মহাব্বত বাংলাদেশের মানুষগুলো এদেরকে করে দুনিয়ার সমস্ত মানুষ যারা ভালোবাসে মহাব্বত করে দেখলে সেলুট দেয় সালাম জানায় ওর মতো একজন নিচুমন মজুমদার কয়দিন খালি ফেসবুকের মধ্যে ঘেউ 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 করেছে আল্লাহ কয় সম্মান তো আজহারিকে আমি দিয়েছি সম্মান তো শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আমি দিয়েছি সম্মান তো এদেরকে আমি দিয়েছি পৃথিবীর কোন অপশক্তির শক্তি নাই এদেরকে নিচে নামানো আমি আল্লাহ এদেরকে মাথায় ধরে টানি পৃথিবীর কোন ব্যক্তি এদেরকে জমিনে নামাইতে পারবে আল্লাহ এদেরকে ধরে উপরে উঠায় আর কিছু ব্যক্তি আছে খালি নিচে টানাটানি করে এজন্য যাদেরকে নিয়ে হিংসা বেশি বিদ্বেষ বেশি মনে রাখবেন যে ব্যক্তি যত বড় মানুষের কাছে প্রসিদ্ধ ওই ব্যক্তি তত বড় এক নম্বরে আলেম ওই ব্যক্তি তত বড়ই বিনয়ী এটা মনে করা যাবে না
আলেম বড় হইছে তো অহংকারী হয়ে গেছে। অহংকার বেশি তার, ইলিম কম যার। ইলিম যার ভারত বেশি, অহংকার করতে পারে না। ওর ভিতরে বিনয় দিয়ে ভরপুর। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সে আপন করে নিতে পারে, প্রত্যেকটা ঘরানার আলেমকে সে আপন করে নিতে পারে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামধারী যে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমি সুন্নি, এই পৃথিবীতে যা আছে, এই দুনিয়াতে যা আছে, এই দেশে যা আছে, আমার দল করছে তো জান্নাতি, আমার দল করে নাই তো সে ঈমান হারা। এমন কিছু ব্যক্তি বলে কি বলে না? এমন কি মুসাফা করলে, মুয়ানাকা করলে, এরপরে যে সালাম দিলে আর একটু সাক্ষাৎ করলেই ঈমান চলে যায়। এরপরে আবার কান্নাকাটি কইরা যে আমার ভুল হইছে, আমার ভুল হইছে, আমি তাওবা করছি, পুনরায় আবার কালেমা পড়ে আমি মুসলমান হচ্ছি। এ পরিমাণ ন্যারো মাইন্ড নিয়ে কশ্চিন কালো এই পৃথিবীতে ইসলামকে কায়েম করা সম্ভব নয়। এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইসলামকে পৌঁছে দিতে উলামায়ে কেরামদের ঐক্যের কোনো বিকল্প নাই। চিল্লা কও ঠিক কিনা? উলামায়ে কেরামের ঐক্যের কোনো বিকল্প নাই। এই জন্য যারা চায় ইসলাম সারা বিশ্বের প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ুক, এরা কশ্চিন কালেও ঐক্যকে নষ্ট হতে দেয় না। ওরাই ঐক্যকে নষ্ট করে যারা ইসলামকে মহাব্বত করে না, যারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের অনুসারী যারা নয়, এরাই উলামায়ে কেরামদের মাঝে ফাটল সৃষ্টি করতে পারে। মনে রাখবেন বাবা, উলামায়ে কেরাম যদি এক মঞ্চে বসে, আপনাদের ভালো লাগে না? একেবারে মন থেকে বলেন, ভালো লাগে না? সব ঘরানার উলামায়ে কেরাম যদি একটা মঞ্চে বসে, একটা ওয়াজ মাহফিল, এরা সবাই যদি আসে, আমার তো মনে হয় এদেশের মানুষগুলো আবার সঠিকভাবে আগের পর্যায়ে ফিরে আসতে পারবে। যখন আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা যখন বয়ান করতেন, ওনার স্বপ্ন ছিল এদেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে এরপরে দেশে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা। ওনার যে মনের আশা ছিল, আমার কাছে মনে হয় বাংলাদেশের মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সহ এরা যারা আছেন, যে টিমটা, এরা যদি চেষ্টা করে সমস্ত উলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে আনবে, ইনশাআল্লাহ পারবে। এদেশে ইসলামের পতাকা পপ পপ করে উড়বে ইনশাআল্লাহ। কারা কারা এদেশে ইসলাম কায়েম হোক চান, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। শুনেন, তাকবীর শোনা বা দেওয়া অনেক বড় আওয়াজ হওয়া মাকসাদ নয়। এই মেসেজটা আমার বড় প্রয়োজন। আপনাদের অন্তরে উলামায়ে কেরামের প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই? আছে না? একটা আলেম যদি আপনার মেম্বার হয়, একটা আলেম যদি আপনার চেয়ারম্যান হয়, একটা আলেম যদি আপনার মেম্বার অফ পার্লামেন্ট হয়, আপনি মনে করেন, চিন্তা করেন, একটু ভাবেন, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম আপনার সমাজ কেমন হবে। এটা আপনার উপর ছেড়ে দিলাম, আমি আপনাকে জোর করছি না, কিন্তু আপনি ভাবেন একজন আলেম যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ পাক নিজেই বলছেন যারা ঈমানদার এরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এই জন্য আপনার উপর ছেড়ে দিলাম, একজন আলেম যদি আপনার মেম্বার হয়, আপনার ওয়ার্ড কেমন হবে? একজন আলেম যদি আপনার চেয়ারম্যান হয়, আপনার ইউনিয়ন কেমন হবে? একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি আপনার উপজেলার নেতা হয়, আলেম হয় যদি হয়, আপনার পুরাটা উপজেলা কেমন হবে? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন। এই জন্য উলামায়ে কেরামকে বড় প্রয়োজন। উলামায়ে কেরামকে ছাড়া এদেশে কশিন কালেও ইসলামী রাজ কায়েম করা পসিবল ইম্পসিবল। উলামায়ে কেরাম আপনি অনেক জ্ঞানী, অনেক গুণী, কিন্তু মনে রাখতে হবে বাবা, কোরআনের জ্ঞান না থাকলে
মদিনার সনদ অনুযায়ী কশ্চিন কালেও এদেশে রাষ্ট্র কায়েম করা যাবে? আপনার ওই জ্ঞানী জ্ঞানী হতে হবে, ওই গুণে গুণী হতে হবে। এদেশ যে পর্যায়ে গিয়েছে ওই পর্যায় থেকে আনতে হলে এদেশে উলামায়ে কেরামের কোনো বিকল্প, এদেশে কোরআনের সুশাসনের কোনো বিকল্প। কোরআন দিয়ে শাসন করেন, শুরু করেন, ইনশাআল্লাহ এদেশ আফগানিস্তানের তালেবানরা কেমনে চালায়, এরা কোরআনের সমস্ত আইনগুলো কেমনে পাশ করে আমার দেশেও পাশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ এমন একটা সোনালী রাষ্ট্র দেখার মতো তৌফিক তুমি জুনায়েদ আল হাবিব সহ এই এলাকার সমস্ত শ্রোতাদেরকে তুমি দেখার মতো তৌফিক তুমি দিও। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন, আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? শুনেন, আমি টনসিল নিয়ে জোরে জোরে কথা বলছি। ডক্টর আমারে বলছে আপনি যে বলেন আপনারা খালি মেডিসিন দিতে, মেডিসিন দিব কেমনে? আপনি মেডিসিন খেন একদিক দিয়ে, আবার এর উপরে প্রেশার দেন আরেক দিক দিয়ে, ফির এই মেডিসিন সব গোল্লায় যায়। আমারে বলতেছে টানা সপ্তাহখানেক প্রোগ্রাম বন্ধ রাখেন। আমি কই যাদেরকে ওয়াদা দিছি শ্বাস আমারে মাইরেই ফেলবে সপ্তাহখানেক টানা। এরপরেও যদি বেশি হয়ে যায় তখন কথাই বলা যাবে না। এই জন্য যতটুকু বলি বলছে যতক্ষণ বলবেন আস্তে বললেন, একটু কম বললেন। আমার খালি মাইক ধরলেই মনে হয় দুনিয়ার শক্তি আল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা বড়। আমি দেখছি স্টেজে ওঠার আগে আমি ঠিক মতো কথাই বলতে পারছি না। একজন ব্যক্তি সাক্ষাতে গেছে একটা ওয়াজের জন্য, হুজুরের ওয়াজ লাগবে, আমি এর সাথে কথা বলবো ওই পরিমাণ শক্তি আমার নাই, কিন্তু আমি স্টেজে উঠছি, মাইক ধরছি, আল্লাহ পাক ভালো করে দিছি। এটা বড়। এটা আমি আমার আব্বা আম্মার দোয়া মনে করি। আল্লাহ পাকের রহমত, দুনিয়ার মানুষগুলোর দোয়া। এজন্য এক নম্বরে শুকর আদায় করবো কার? আরো জোরে বলেন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, সবাই প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার, কেবলই তোমারি করি ইবাদত, তোমারি কাছে চাইনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। এ মিয়া, এই যে শিল্পী এত সুন্দর কইরা এই গজলটা যে লেখক যে লেখছে, কেমনে লেখছে জানেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল। দয়ালু মেহেরবান করুণায়
আফুরান, আর রহমান আর রহিম। এরপরে দয়ালু মেহেরবান করুণায় আফুরান, আর কেহ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে কি বলছেন? এরপরে কুলিতে খেয়াল করছেন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি সুন্দর, সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো যদি আমার অন্তরে থাকে, সূরা ফাতিহার এই প্রত্যেকটা বাক্য যদি আমি এভাবে বাংলায় যদি মুখস্থ করে নিতে পারি, তো চলার পথে আমার শিরিক আমার দ্বারা হবে না। কারণ আমি তো বলছি ইয়্যাকা না'বুদ, আমি একমাত্র ইবাদত করি কার? আমি যদি অন্তরে ঢুকাইতে পারি, আমার বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমি ডিপ্রেশনে পড়ি না, আমি মাজারে গিয়ে চাই না, আমি আল্লাহর কাছে চাই। কার কাছে? কার কাছে? নাকি চট্টগ্রামের জাহাঙ্গীর বদ্দার মতো ও বাজান এই ফুলাগুলো পরীক্ষা দিবে, এই পরীক্ষাগুলোতে বাজান তুমি কামিয়াবি করে দিও। মাইজ ভান্ডারে গিয়ে মাইজ ভান্ডারির কাছে, ওই মাইজ ভান্ডারের যেখানে শুয়ে আছে যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যদি বাজান কইলা যদি বলে বাজান এই পোলাগুলো পরীক্ষা দিবে, পরীক্ষায় তুমি কামিয়াবি করিও, আর সে যদি একটা আলেম হয়ে নিজেকে আলেম দাবি করে, স্পিকার দাবি করে, বক্তা দাবি করে, যদি এ কথা বলে, সূরা ফাতিহায় বলল কি, কওল কি বলল, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আমার পরীক্ষায় কামিয়াবি তুমি করতে পারো, কোন মাজারওয়ালা পশ্চিম কেন করতে পারে না। আমার সন্তান তুমি দিতে পারো, কোন মাজারওয়ালা দিতে পারে না। মাজারওয়ালার দেওয়ার যদি ক্ষমতা থাকতো, মাজারওয়ালার যদি পাওয়ার থাকতো, ও কইতো যে কিসের 100 বছরের জিন্দেগি, লাগবে 500 বছর, লাগবে 1000 বছর, অটোমেটিক তার কথাই পুরো দুনিয়া চলতো। কই মাজারওয়ালা থাকতেও তো আল্লাহর কাছেই তো কামতো, আল্লাহ সম্মান বাড়াইয়া দিও, ইজ্জত বাড়াইয়া দিও। মাজারওয়ালা দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে কান্দে, কপাল পোড়া মুসলমানেরা ওই মাজারে গিয়ে সিজদা দিয়া সন্তান চায়। নাউজুবিল্লাহ পড়বেন না। যদিও এখন অনেকটা কমেছে, কিন্তু একেবারেই কমেছে এমনটা নয়। আমরা দেখি তো মিরপুরে দেখি তো, আমরা গুলিস্তানে দেখি তো, ওই শহরেই আমাদের চলাফেরা আমরা দেখি। ওরে বাবা, BMW গাড়ি, গর্জিয়াসে গাড়ি থেকে নেমেই টাকার এক ভান্ডিল ফালায়া সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। এখন যদি এই কোটিপতি ব্যক্তিরে, এই কোম্পানির এমডিরে আপনি যা বুঝান, এটা যতই বলেন, এ বলবো যে 2 টাকার মৌলবি কি বুঝে? বুঝেন নাই? 2 টাকার মৌলবি কি বুঝে? কোটিপতি তো, তার টাকার পাওয়ার বেশি, তার কথারও একেবারে এত অহংকারী কথাবার্তা আছে, এতটুকু বুঝে না মাজারওয়ালা দিতে পারে না। কে দিতে পারে? মাজারওয়ালার ক্ষমতা নাই, ক্ষমতা কার? এই জন্য 1 নম্বরে শুকর হবে কার? ইবাদত কার? 24 ঘন্টাই যে ইবাদত করতে হবে এমনটা নয়। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা তোমার নামাজ যখন শেষ হয়ে গেল, আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই। মসজিদ থেকে তুমি বের হয়ে যাও, এরপরে তোমার কাজের জন্য তুমি যাও। এই রিকশাওয়ালা, তুমি রিকশা চালানোর জন্য রিকশা নিয়ে বের হও। এই সিএনজি ড্রাইভার, তুমি সিএনজি চালার জন্য বের হয়ে যাও। এই ভ্যানের ড্রাইভার, এরপরে নামাজ শেষ হয়ে গেলে তুমি বের হয়ে যাও। এই দোকানওয়ালা, যখন জোহরের নামাজ শেষ হয়ে গেল, এরপরে শেষ করে তুমি খাবার দাবার খায় আগে কাজের মধ্যে দৌড়াও। এরপরে যখন আজান শুরু হয়ে যাবে, তোমার আজান তোমার কাছে বড় হবে, আল্লাহ তোমার কাছে বড়। তোমার দোকান তোমার কাছে বড় হতে পারে না, তোমার সিএনজি ড্রাইভ করাটা তোমার দরবারে বড় হতে পারে না, কশিন গেলেও তোমার ভ্যান চালানো তোমার কাছে বড় হতে পারে না, তোমার বাইক চালানো আমার আল্লাহর চাইতেও বড় হতে পারে নাকি? যখন মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, এই মুমিন নামাজের দিকে আসো, যখনই বলল তখন তুমি তোমার কাজটাকে বন্ধ করে দাও, এরপরে তুমি নামাজে যাও। এর মানে 1 নম্বরে আল্লাহ পাকের শুকর আদায় হবে, 1 নম্বরে রবের শুকর আদায় হবে, 2 নম্বরে আল্লাহর শুকর যখন শেষ হয়ে গেছে, ইবাদত যখন শেষ হয়ে গেল, এরপরে 2 নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, 1 নম্বরে আমি
আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে আমি আল্লাহর পরে তোমার মা বাবার শুকর আদায় করো বান্দা। যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়া আসলা, আসমান দেখলা, জমিন দেখলা, ওই মা বাবার খেদমত তুমি করো, ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও। এই মা বাবার দোয়া নিয়ে চলবা, সাবধান বদদোয়া নিয়ে কশিন খেলো আগানো যাবে না। 1 নম্বরে আল্লাহ পাকের ইবাদতের পরে 2 নম্বরে মা বাবার দোয়া হয়ে যাবে, মা বাবার খেদমত হয়ে যাবে। এখন মা বাবার খেদমত করতে যাইয়া কশিন খেলেও তার কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে যাবে নাকি? বড় ইসরাইলের একজন আবেদ, নাম ছিল জুরাইস। কি নাম? সবাই বলেন না কি নাম? নাম ছিল জুরাইস। জুরাইস বড় আবেদ, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বেশি। মনে রাখবেন, যারা আবেদ যদিও ভিতরে ইলম কালাম নাই, কিন্তু আল্লাহকে মানে বেশি, আল্লাহকে বিশ্বাস করে বেশি। তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইবাদতে মশগুল হয়ে গেল, তাহাজ্জুদ গুজার ব্যক্তি। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ওলি হতে চায়, আল্লাহ পাকের বন্ধু যদি হতে চায়, তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। তাহাজ্জুদ অবশ্যই করতে হবে। ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের ভিতরে একটা নামাজ আছে, ওই সময় তুমি নামাজে দাঁড়াও, মুসল্লায় দাঁড়াও, সিজদা অবনত হয়ে যাও, আল্লাহকে ডাকো। আসা আইয়াবআসাকা রাব্বু, আশা করা যায় তোমার রব তোমার এমন এক জায়গায় পৌঁছাবে। কেমন জায়গায় জানো? মাকামে মাহমুদ, একটা সম্মানিত স্থানে আল্লাহ পাক তোমাকে ওই তাহাজ্জুদের বরকতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? জুরাইস ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, আবেদ। হঠাৎ করে তার মা তাকে ডাক দিল, জুরাইস আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, 1 গ্লাস পানি নিয়ে আসো। একবার ডাক দিল, জুরাইস শুনে নেই, শুনলেও বলছে পরে যাব। দ্বিতীয়বার আবার যখন ডাক দিছে, এই জুরাইস আমার জন্য পানি নিয়ে আসো। দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে শুনছে কিন্তু জবাব দেয়। তৃতীয়বার আবার বলতেছে, এই জুরাইস আমার তৃষ্ণা লেগেছে বেশি, আমার জন্য পানি নিয়ে আস। কয়বার ডাক দিছে? কয়বার? 3 বার ডাক দিছে, এরপরে শুনে নেই। এরপরে সঙ্গে সঙ্গে মায়ের মাথায় পুরো গরম হয়ে গেছে মাথা। তাকে আমি 3 বার ডাক দিলাম, এই 3 বারের ডাক একবারও সে আমার জবাবও দিল না, আমার জন্য পানিও আনলো না। মা সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে একটা বদদোয়া দিয়া জানায়া দিল, ও দয়ার মালিক, আমার জুরাইজের মৃত্যুর আগে একটা বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মাইরো না। মা আমার মাওলার দরবারে বদদোয়া দিয়া জানায়া দিও, রে আল্লাহ, আমার সন্তান জুরাইজের তুমি বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া মাইরো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে মায়ের বদদোয়া কবুল হয়ে গেল। মা যেরকম দোয়া করে ওই দোয়া যেরকম কবুল হয়ে যায়, যদি বদদোয়া করে দেয় এরপরে কবুল হয়ে যাবে রে বাবা। রাহমাতুল লিল আলামিন বলছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। এরা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ দরবারে ডাকতে দেরি হয়, আমার মাওলা ডাকে সাড়া দিতে দেরি করে না। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আমার আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন আমার আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এরপরে দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি, যখন সন্তানের জন্য পিতা মাতা আল্লাহর দরবারে ডাক দেয় আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। এর মানে বোঝা গেল মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল হয়ে যায়। জুরাইজের মা আল্লাহর দরবারে বদদোয়া করে দিল, আল্লাহ আমার জুরাইজেরে তুমি বেশ্যা নারীর ফিতনায় না ফালায়া মাইরো না। ওই মায়ের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে। কয়েকদিন পরে হঠাৎ যখন আবার ওই আবেদ জুরাইজ যখন ওই জায়গায় পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে, হঠাৎ করে এক বেশ্যা নারী যাইয়া তার দরওয়াজার মধ্যে বারবার নক করতে লাগলো।
একবার ডাক দেয় জুরাইজ খুলে না, দুইবার ডাক দেয় খুলে না, তিনবারের সময় যখন দরওয়াজার মধ্যে বারবার করাঘাত করে, জুরাইজ দরওয়াজাটা খুলে দেখে রে একটা বেশ্যা নারী জুরাইজের সামনে দেখতে পায়। জুরাইজ ডেকে বলে, এই বেশ্যা নারী, এত গভীর রাতে তুমি কেন আমার সামনে হাজির হয়ে গেল? বেশ্যা নারী এই কথা বলার পরে বেশ্যা নারীকে জিজ্ঞাসা করার পরে নারী বলে, জুরাইজ রে, এত রাতের বেলা আমি বেশ্যা হয়ে কেন তোমার সামনে আসলাম? তুমি জানো আমার মতো অভদ্র কেউ নাই, এরপরেও তুমি যেহেতু দরওয়াজা খুললা, আমি কেন আসছি তোমার বুঝে আসে না। বরং তুমি চাইলে আমার সাথে একটা খারাপ আচরণ করতে পারো, একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো। কোনো পক্ষীও আমারে দেখবে না, তোমারে দেখবে না, দুনিয়ার কোনো ভক্তবৃন্দরা আমারেও দেখবে না, তোমারেও দেখবে না। এই এলাকার লোকেরা তোমারে বড় ওলি মনে করে, বড় আবেদ মনে করে, কশিন কেলেও কেউ বলতেও পারবে না আমরা দুইজন যে অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে জুরাইজ বলেন, এই অভদ্র মহিলা, না না, আমি কশিন কেলেও তোমার সাথে কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। দুনিয়ার কোনো পক্ষী দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমার ভক্তবৃন্দরা দেখবে না, কিন্তু আসমান থেকে একজন দেখে, চিন্না বলো তার না। কে দেখে? হুয়া মাআকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই যেখানে আমিও তো সেখানে। সুবহানাল্লাহ পড়ে না? আমি যেখানে আল্লাহ সেখানে। হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথেই। আইনা মা কুনতুম, তুমি যেথায় মন চাই সেথায় যাও, তিনি তোমাদের সাথেই আছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক তার কুদরতি চক্ষু দ্বারা তোমাকে দেখে, তুমি কি করো, কি কার্যাদি সম্পাদন করো, এই ব্যাপারে আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ বুঝেন কি বুঝেন না। সঙ্গে সঙ্গে জুরাইজ বলে, দুনিয়ার কোনো পক্ষী দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আল্লাহ দেখবে। যাও। হে মনে মনে কয়, রং নাম্বারে ডায়াল করলাম। বুঝেন না বিষয়টা? রং নাম্বারে ডায়াল। এখন তো জামানা বড় আপডেট হয়ে গেছে, এখন জামানা আপডেট। আগে একটা সময় জুয়ান পোলাপানরা রাত 2টা-3টা বাজে আন্দাজে মোবাইলে একটা ডিজিট উঠাইতো, 11 ডিজিট উঠায় দিত ফোন। ফোন দিয়া যদি দেখতো যে কোনো মহিলা ধরে, কপাল খুলছে, আপা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপাই বলে, আপনি কেমন আছেন? ভালো আছি। আপা আপনার স্বামী কি করে? তোর আপাই কয়, না আমার তো স্বামী নেই। হ্যাঁ কয়, কপালটা খুলছে। বুঝেন নাই? স্বামী যেহেতু নাই, তা আপনারও স্বামী নাই, আমারও বউ নাই, তাহলে মোটামুটি কথা কন্টিনিউ করা যায়। এটা একটা সময়ের এরকম প্রেম ছিল, রং নাম্বারে ডায়াল করে প্রেম চলত। এখন আর ওই জগৎ নাই, এখন আপডেট। জামানুল হালি জামানুত টেকনোলজি। এখন যুগটা প্রযুক্তির যুগ। আছে ফেসবুক, এমন অনেক ছেলে আছে ফেক আইডি মেয়ে মনে করে ছেলের সাথে প্রেম করছে 5 বছর। ঠিক কিনা? যুবকরা ভালো জানো তোমরা, খালি দেখছে যে অবুঝ বালিকা, মেঘহীন বালিকা, এমন লেখা দেখছে, আর দেখছে কোন জগতের এক মাইয়ার ছবি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়াই মেসেঞ্জারে আলাপ শুরু। এই আলাপ করতে করতে 2 বছরটা না আলাপ করে হঠাৎ করে কয় একটু ফোন দেই, কয় না খালি ফোন দেওয়ার কথা বললেই তো বলে যে আমার মা আমার সঙ্গে, ফোন ধরা যাবে না। ঠিক কিনা? এরকম তো অনেক প্রেম টেম কর। এখন যদি হঠাৎ করে তুমি একজনকে নক দিছো, নক দেওয়ার পরে যদি বলে প্লিজ আমি একজন মেয়ে, কোশ্চেন কেন আমার ইনবক্সে কোনো মেসেজ দেওয়া যাবে না, তখন মনে মনে কয় দূর, রং নাম্বার ডায়াল করে। এই জন্য জুরাইজের দরবারে গেছে অন্যায় একটা কাজের জন্য। জুরাইজ কয়, দুনিয়ার পাখি দেখে না, মানুষ দেখে না, আল্লাহ তো দেখে, যাও ধমক দিয়ে দাঁড়ায় দিছে। অভদ্রা মহিলা আস্তে আস্তে মুখটা কালা কইরা নিচে নেমে গেছে। নিচে নেমে যায় দেখে এক রাখাল মেষ্টরে এক ক্লান্ত বডি নিয়ে শুয়ে আছে। যে রাখালরে বলে, রাখাল রে আমার সাথে কোনো খারাপ কাজ করবানি করতে পারো, তাকে ঘুম থেকে জাগাইয়া দিও। ওই রাখালরে ঘুম থেকে জাগাইয়া রাখালরে সঙ্গে সঙ্গে বল, আল্লাহ
তোমার দরবারে আমি চাইতেছি রে আল্লাহ, আমি জুরাইজের মনের আশা মনের নেক দোয়াটা তুমি কবুল কইরা নিও। আজকে আমি ওই বেশ্যা নারীর পেটের দিকে তাকাইয়া আমার শাহাদাতি আঙ্গুল দিয়ে ইশারা করব, ওই বাচ্চাটাকে বলবো, বাচ্চারে তোমার বাবাকে তুমি বলে দাও। আল্লাহ গো, ওই বাচ্চার জবানটারে তুমি খুইলা দিও। বাচ্চার জবানটা খুলে দিলে এরপরে সে বলে দিতে পারবে কে তার বাবা। এরপরে আমি জুরাইজ এই এলাকার মানুষের কাছ থেকে বেঁচে যেতে পারবো। আমার ব্যাপারে এদের মনের মধ্যে যেই সন্দেহ ঢুকে গেল, এই সন্দেহ থেকে আমি বের হয়ে আসতে পারবো। জুরাইজ আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ তো জুরাইজের ধ্বংস করার জন্য এই বিপদে ফালায় নাই, জুরাইজের মুসিবতে ফালায় নাই, শুধুমাত্র ধ্বংস করে দেওয়ার জন্য এমন না, বরং ওই যে মায়ের বদদোয়া করলো, ওই মায়ের বদদোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এটা পরীক্ষা করার জন্য আমার মাওলা জুরাইজরে এই বিপদে ফেলাইয়া দিল। জুরাইজ আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ পাক জুরাইজের দোয়াটা কবুল করে নেয়। এই ভরপুর মজলিসের ভিতরে জুরাইজ শাহাদাতি আঙ্গুলটাকে ইশারা করে, ওই বেশ্যা নারী অভদ্রা মহিলার পেটের দিকে ইশারা করে, আর ইশারা করে ওই অভদ্রা মহিলা শাহাদাতি আঙ্গুল লইয়া যখন ওই অভদ্র মহিলার পেটের দিকে যখন ইশারা করে, আর আল্লাহর হুকুমের যখন তাকে বলে, এই ছোট বাচ্চা, তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি তো কথা বলতে পারো না, এটাই স্বাভাবিক ব্যাপার, তবে আল্লাহর হুকুমে তুমি তোমার জবানটা খুইলা বলে দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম জারি হয়ে গেল, ওই গর্ভবতী মহিলার, ওই অভদ্রা মহিলার পেটের বাচ্চার জবান আমার মাওলা খুলে সঙ্গে সঙ্গে জানায়া দিল। ওই ছোট্ট বাচ্চা মজলিসের সমস্ত ব্যক্তিকে বলল, ও মজলিসের ব্যক্তিরা, এই জুরাইজ আমার বাবা না, ওই যে রাখালটা দেখা যায়, ওই রাখাল হলো আমার বাবা। জুরাইজ আমার বাবা না, বাবা হচ্ছে রাখাল, সে আমার বাবা, রিয়েল ফাদার জুরাইজ নয়। এলাকার লোকেরা আত্মসমর্পণ করলো, জুরাইজ ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, মাইট টাইট দিয়া আমগা এলাকায় বলে মাইরে টাইরা জিজ্ঞেস করে কোন জায়গাটা ব্যথা করে, নবাবপুরের ডাক্তারাই না চিকিৎসা করে, মারছে তো মারছে। বিষয়টা কেমন হয়ে গেল? আমি আসছি, ধরেন আমার আসার সময় প্রধান বক্তা একেবারে প্রথম আসার সময় একেবারে আমারে মাইরা ধুইরা জুতার মালা গলায় ওখানে দিয়া, এরপর যদি এখানে আইসা কয় ফুলের মালা, শুভেচ্ছা, স্বাগতম, বিষয়টা কি? এটা সম্মান হইল নাকি বেইজ্জতি হইল? বেইজ্জতি। আরে মাইরা মুইরা এরপরে কয় জুরাইজ আত্মসমর্পণ করলাম, ভুল হয়ে গেছে। তবে এটা বলা আমার মাকসাদ নয়। মাকসাদ কি? নবীর বুখারীর এই বর্ণনা দ্বারা প্রত্যেকটা উম্মতের শিক্ষা কি জানো? উম্মত কশিন কেন আব্বা আম্মার সাথে বেয়াদবিমূলক কোন আচরণ করবে না, কারণ যদি করে, একবার যদি এই বদদোয়া লেগে যায়, চিরজীবন অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এজন্য নিয়ত করেন না, আজকে থেকে নিয়ত করেন, হুজুর এ জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করব, এদের সাথে ভালো আচরণ করব, এদের দোয়া নিয়ে অগ্রগামী হবে। আল্লাহ পাক সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। আজকের এই মাহফিল থেকে শিক্ষা দুইটা। এক নম্বরে জীবন চলার পথে আনিস করলি, এক নম্বরে আল্লাহ শুকর আদায় করব। বিপদে পড়ছি আল্লাহকে ভুলবো না, মুসিবতে পড়ছি আল্লাহকে ভুলবো না, যে কোনো হালাতেই আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। এরপরে আল্লাহর পরে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করব। আল্লাহ আমাদের সবাইকে এই দুইটা কথার উপরে, আমি বক্তাকে আগে আমল করার, এরপর সবাইকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সঙ্গীত পরবর্তীতে কোন এক সময় আসলে বলবো ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে শুনেন,
আমি তো সঙ্গীত অনেক বলি এবং বলতে পারিও, বলতে জানিও, বলিও। হ্যাঁ, সব জায়গায় গেলে বলি, না বললে তো আপনারা জানতেন না, শুনতে আবদার করতেন না। যে সঙ্গীত গায় না ওরা বলাও হয়। এরপর আজকে জি জি শুনেন, একটা শর্তে একটা সঙ্গীত গাইব। শর্ত হলো আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমি সঙ্গীতের পরে একটা রুমাল যাবে। হ্যাঁ, একটা রুমাল যাবে। এই মাহফিলে অনেক খরচ, যে যা পারেন 10 হোক, 20 হোক, 30 হোক, 50, 100, 500 যা হোক, আমার অ্যাবিলিটি এতটুকু আমি দিচ্ছি, এতটুকু। একেবারে কেউ নীল ফিরবেন না, এমটি হাতে ফিরবেন না, খালি হাতে যাতে ফিরাইয়া দিচ্ছেন এমন যাতে না হয়। এটা পারবেন তো? হ্যাঁ, এটা পারবেন তো? নাকি রাগ করবেন আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে মিলায়া আমরা একটা সঙ্গীত সবাই মিলে পরিবেশন করি নাকি? ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলুন না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পারি দিব, নাইকো আমার তরি, পাখি নাই তোর উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল